ব্রাহ্মণবাড়িয়ার মানুষের প্রতি এত অবহেলা কেন? কথায় কথায় ব্রাহ্মণবাড়িয়ার মধ্যে জোটের প্রার্থী আসে কেন? ব্রাহ্মণবাড়িয়ার উন্নয়ন হয় না কেন? আমরা কি ভোট দিতে কার্পণ্য করি? আমরা কি ভোটের বাক্স ভইরা দেই না? তাহলে কেন ব্রাহ্মণবাড়িয়ার প্রতি এই অবহেলা? এই অবহেলার সমুচিত জবাব আমার এলাকাবাসী দেবে ইনশাআল্লাহ। সরকারি দল বিরোধী দল আমি বুঝি না। আমার জীবনে রাজনীতি শুরুই হয়েছে বিরোধী দল থেকে, কিন্তু তাতে মানুষের কথা বলা, মানুষের জন্য কাজ করা আমার জন্য কোনো সমস্যা হয় না। ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় মানুষের জন্য কাজ করা যায়। ইচ্ছা যদি থাকে যে কোনো অবস্থায় এলাকার উন্নয়ন করা যায়। এই প্রেসার যদি সর্বত্র, সেটা স্কুল বলেন, কলেজ বলেন, মাদ্রাসা বলেন, স্বাস্থ্য কমপ্লেক্স বলেন, নিজেদের রাস্তাঘাটের উন্নয়ন বলেন, সকল জায়গায় যদি এই প্রেসার অব্যাহত রাখতে হয়, প্রার্থী দেখে ভোট দেবেন। আপনারা দেশের মালিক, জনগণ এই দেশের মালিক। নিজের মালিকানা অন্যের কথায় আরেকজনের হাতে, ভুল মানুষের হাতে তুলে দেবেন না। আমার আগামী রাজনীতি নির্ধারিত হবে আপনাদের সিদ্ধান্ত অনুযায়ী। আপনারা যদি আমার পাশে থাকেন, আমার মৃত্যু পর্যন্ত এই এলাকায় হবে আমার শেষ ঠিকানা। আরেকটা কথা বলি, অনেকেই হয়তো আপনাদেরকে বলবে ওনাকে এই দেয়া হবে, সেই দেয়া হবে। আমি আমার এই দুই এলাকার মানুষের ভালোবাসা, সমর্থন, ভোট ছাড়া আমি কারো কিছু আর চাই না। আপনারা আমার সঙ্গে আছেন? আপনারা আমার পাশে থাকবেন? আপনারা এই এলাকার অধিকার রক্ষায় আমার হাতকে শক্তিশালী করবেন। এই এলাকার রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, স্বাস্থ্য কেন্দ্র, সকল কিছুর উন্নয়নে আপনারা আমার সহযোগী হবেন। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে আবার। আমি আপনাদের মাটির সন্তান ছিলাম, আমি আপনাদের মাটির সন্তান আছি, আমি আপনাদের সন্তান, আপনাদের সঙ্গে থাকবো জীবনে এবং মরণে। সরাই রাসুগঞ্জের মাটি আর কেউ নিতে পারে নাই। সরাই রাসুগঞ্জের মাটি ছিল ধানের শীষের মাটি। সরাই রাসুগঞ্জের মাটি ছিল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঘাঁটি। সরাই রাসুগঞ্জের মাটি ছিল জনাব তারেক রহমানের ঘাঁটি। এইবার আবার নির্বাচন এসছে। সরাই রাসুগঞ্জের মানুষ ধানের শীষের বাইরে আর কিছু বোঝে না। সেই কারণে বারবার যতবার বাংলাদেশে নির্বাচন হয়েছে, বিএনপির জন্মের পর থেকে ধানের শীষের বাইরে আর কেউ এই আসন নিতে পারে নাই। তবে একবার ঝামেলা হয়েছিল 2001-এ, যখন ইসলামী ঐক্য জোটকে মনোনয়ন দেয়া হয়, তখন কিন্তু আপনারা ভোট দিয়েছিলেন। কিন্তু 2008-এ যখন আবারও ইসলামী ঐক্য জোটকে নবমনোনয়ন দেয়া হয়, তখন কিন্তু 1 থেকে 6-এর অভিজ্ঞতার পরে মানুষ আর 8 সালে জোটের প্রার্থীকে ভোট দেয় নাই। সেই যে এই আসল হাতছাড়া হলো, এরপরে 14 নির্বাচন বিএনপি অংশ নেয় নাই। 18 নির্বাচনে উকিল আব্দুল সাত্তার নির্বাচিত হইলেন বটে, কিন্তু তিনি তার শেষ জীবনে নৌকায় প্রার্থী হয়ে নৌকায় উঠে গেলেন। আবার আরেকটি নির্বাচন এসছে,
এই নির্বাচনে গত 17 বছর আমি দলের সঙ্গে ছিলাম, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে ছিলাম, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের সঙ্গে ছিলাম, বিএনপির সঙ্গে ছিলাম। কিন্তু আমার এলাকার মানুষ তাদের শ্রম, ঘাম, ভালোবাসা, কষ্ট এই সব কিছু দিয়ে আমাকে আপনাদের প্রিয় মানুষ করে তুলেছে। ঠিক না? ঠিক না? আমার নেতা কর্মীরা ঘরে ঘরে হেঁটে আমার কথা বলেছে। আমার নেতা কর্মীরা ইউনিয়নে ইউনিয়নে এই সমাবেশের আয়োজন করে আপনাদেরকে দাওয়াত দিয়েছে। সুতরাং আজকে যখন আমার মনোনয়নে ঘোষণা স্থগিত থাকে, তখন আমার নেতাকর্মী, আমার এলাকার ভোটার, আমার এলাকার সাধারণ মানুষ তাদের কথা, তাদের প্রাণের দাবি, সেটা আমাকে শুনতে হবে।